শীতের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর কয়েকটা দিন মাত্র শীত আমাদের সঙ্গে থাকবে, তারপর বিদায় নেবে এবছরের মতো। আবার 2025-এর শেষে গিয়ে শীত ফিরে আসবে। তবে একেবারে কি বিদায় নিচ্ছে না, আগামী কয়েকটা দিন একটু বাড়বে একটু কমবে এরকম অবস্থার মধ্যে দিয়ে যাব। এবং আপনাদের জানিয়ে রাখি, ফেব্রুয়ারিতে বৃষ্টিও কিন্তু আসতে চলেছে আমাদের বাংলায়। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবং শুরুতে আমরা তাপমাত্রা নিয়ে কেন আলোচনা করব, আজ রাতের থেকে তাপমাত্রা কিন্তু আমাদের কলকাতায় কমবে, শীত বাড়বে এবং আগামী 3 দিন মোটামুটি আবারও একটু ঠান্ডা আমরা পেতে চলেছি আমাদের বেঙ্গল জোনে, তার মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে। বাকি অন্য জায়গার আপডেট আমি দিচ্ছি না বা দিও না। তবে ওভারঅল বঙ্গোপসাগর, আরব সাগর দেখব সেখানে পরিস্থিতি কি হতে পারে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে একেবারে পরিষ্কার আকাশ। রাত্রির বেলায় আপডেট দিচ্ছি, তাই রৌদ্রোজ্জ্বল তো বলা যায় না, বলতে হবে মেঘমুক্ত আকাশ। তার মানে আপনি আপনার বাড়ির ছাদ থেকে তারা এবং চাঁদকেও দেখতে পারবেন, যদিও পূর্ণচন্দ্র নয়, কিন্তু অর্ধেক চাঁদকে পরিষ্কার দেখা যাচ্ছে এই মুহূর্তেও। চলে আসবো তাপমাত্রায়। দেখুন, তাপমাত্রা এই মুহূর্তে যেটা চলছে এই রাত্রির 8টা নাগাদ, সেই তাপমাত্রাটা নিয়ে আলোচনার ব্যাপার খুব একটা নেই। আপনাদের একবার মোটামুটি জানিয়ে দিই, ওই 17 থেকে 23-এর মধ্যে দক্ষিণবঙ্গ, উত্তরে 18-19-এর মধ্যে রয়েছে, বাংলাদেশ জুড়ে 16 থেকে 20-র মধ্যে, ত্রিপুরার দিকে মোটামুটি ওই 18-19-এর মধ্যে, আর এদিকে আসামে 18-19-এর মধ্যে রয়েছে। কিন্তু আগামী ভোর বেলায়, আগামীকাল, আজ হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2025 শুক্রবার, আগামীকাল 8ই ফেব্রুয়ারি ভোরবেলায়, মানে আজকের মাঝরাত থেকে, একবার মাঝরাতটা ঘুরে যাই, রাত্রি 12টার দিকে দেখুন এক ধাক্কায় অনেকটাই পড়ে যাবে তাপমাত্রা। 14-13 বা কলকাতাতে 18-19-এ চলে আসবে, উত্তরবঙ্গেও মোটামুটি 13-14-র মধ্যে চলে আসবে, কোথাও কোথাও 15-16। এছাড়া বাংলাদেশ জুড়ে মাঝরাত্রে আজকে মানে ওই 11টা-12টার দিকে উত্তরে 13, দক্ষিণে 15 থেকে 17-র মধ্যে চলে আসবে, ত্রিপুরা চলে আসবে মোটামুটি 14-15-র মধ্যে, এবং 15-16-র মধ্যে চলে আসবে আসাম, যদিও তেজপুরে দেখলাম 18। যাই হোক, এই এবার তারপরে আরও হু হু করে তাপমাত্রাটা কমে দেখুন আমাদের মুর্শিদাবাদ, বীরভূমের দিকে 10-12-এ চলে আসবে, নলহাটিতে 10, বাঁকুড়া, পুরুলিয়া 12-এ চলে আসবে। তার মানে 12 কিন্তু কম ঠান্ডা নয়, 12 ভালোই ঠান্ডা, আপনারা সেটা তো ভালোই জানেন। কলকাতায় যদিও 16 থাকবে, কিন্তু এদিকে হাওড়া, হুগলি মানে চন্দননগর, চুঁচুড়া এই দিকটায় 14, আবার হাওড়া, উলুবেড়িয়া এই দিকটাতে মোটামুটি 13 এরকম থাকবে। যেরকম উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁর দিকটায় 12, নদিয়ায় 13, 12 কৃষ্ণনগর, চাকদা 13, বর্ধমান জুড়ে 12-13, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর 13, দুর্গাপুর, আসানসোল 13, বোলপুর 12, মুর্শিদাবাদও মোটামুটি 12-11-র মধ্যে। আবার দক্ষিণ 24 পরগনায় একটু বেশি থাকবে, 16 থেকে 18-র মধ্যে, ওই কলকাতার মতোই আর কি। জয়নগর, মজিলপুর, বারুইপুর আবার 15, এদিকে দীঘা, মন্দারমণির দিকটাতে 15 থেকে 17, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম 14-15। তার মানে কাল সকালে ঠান্ডা থাকবে, উত্তরেও কিন্তু ঠান্ডা থাকবে, বিশেষ করে মালদায় 12, বালুরঘাট, গঙ্গারামপুর 11, রায়গঞ্জ সহ করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর 10-11-র মধ্যে থাকবে, শিলিগুড়ি অবশ্য 15, দার্জিলিং 9, আর জলপাইগুড়ি, ধূপগুড়ি 13-র মতো, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা মোটামুটি 11 থেকে 13-র মধ্যে। তার মানে ঠান্ডা থাকছে। সেরকমই দেখুন বাংলাদেশের উত্তরে 10-11, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, বোদা মোটামুটি 10-11, এদিকে ঘোড়াঘাট, চররাজিপুর, মহাদেবপুর, বগুড়া সবই 11-র দিকে, রাজশাহী, মেহেরপুর 11-12, সিংড়া 11, ময়মনসিংহ 11, সিলেট 12, ঢাকা 14, কুমিল্লা 12, খুলনা, বরিশাল মোটামুটি 13 থেকে 15-র মধ্যে, যশোর, তারপরে শৈলকুপা, এদিকে সাতক্ষীরা 12, শ্যামনগর একটু বেশি, সুন্দরবন অঞ্চলে, যেহেতু আমাদের দক্ষিণ 24 পরগনা যেরকম আবহাওয়া, সেম আবহাওয়াটা বাংলাদেশের সুন্দরবনেও থাকে 16-র দিকে। কলাপাড়া বা মঠবাড়িয়ার দিকেও কিন্তু 13-14 লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম, মহেশখালী, লংগদু, রাঙামাটি 13, 12, চিটাগাং 15 বা কক্সবাজারের দিকটায় 15। তার মানে ঠান্ডা কালকে বাড়ছে ভোর রাতে। ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি যে 12-13-র মধ্যে, শিলচর 13, এবং আসাম জুড়ে 13 মতোই থাকছে, তেজপুরটাতে 16। এই হচ্ছে গিয়ে কাল ভোরের তাপমাত্রা। তার মানে
যেরকমটা বলেছিলাম যে শনিবার থেকে ঠান্ডা বাড়বে, সেরকমই কিন্তু বাড়ছে। ঠিক যদি আমরা রবিবার ভোর 5টায় চলে যাই, তাহলে রবিবার ভোর 5টায় আরও তাপমাত্রা কমছে। কলকাতায় 15 চলে আসছে, বাকি জায়গাগুলো যেখানে 13 ছিল সেখানে 12 হয়ে যাচ্ছে, বা যেখানে 11 ছিল সেখানে 10 হয়ে যাচ্ছে। অবশ্য পুরুলিয়া বাঁকুড়াতে 12-র দিকেই থাকছে। মোটামুটি ওভারঅল সব জায়গাতেই তাপমাত্রা কম, ঠান্ডা কিন্তু আমরা রবিবারও ভোর রাতে পাচ্ছি। এবার যদি আমরা সোমবার দিনটা দেখি, তাহলে সোমবার দিনকেও তাপমাত্রা মোটামুটি কমের দিকেই থাকবে। কলকাতায় ওই আগামীকাল শনিবারের মতো 16, বাকি অঞ্চলে যেরকম ছিল সেরকমই লক্ষ্য করা যাচ্ছে। ওই পুরুলিয়া বাঁকুড়ায় যেরকম 12 ছিল, 12, সিউড়ি বীরভূম 10, 11 ওরকমই থাকবে। উত্তরবঙ্গেও তাই, বা বাংলাদেশ জুড়ে বা ত্রিপুরা আসামে মোটামুটি শুক্র ও সোমবার একই তাপমাত্রা থাকবে। রবিবার 1 ডিগ্রি করে কম থাকবে, মানে ঠান্ডা বেশি থাকবে রবিবার। সোমের পর মঙ্গলবার এক ধাক্কায় কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বিশেষ করে 2 24 পরগনা, নদিয়া, এদিকে বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 24 পরগনা সব জায়গায় 19-20 উপরে চলে যাচ্ছে। কিন্তু তখনও অন্তত বীরভূম বা পুরুলিয়া বাঁকুড়ার দিকে বেড়ে 13-14 দিকে থাকবে ভোর রাতে। সিউড়ি বীরভূমে 12-র দিকে থাকবে, যেটা 10-11 ছিল, বা মুর্শিদাবাদের দিকে মোটামুটি 12-13। তবে উত্তরে খুব যে ফারাক হবে তা না, তবে হ্যাঁ উত্তরবঙ্গেও 1-2 ডিগ্রি করে বাড়বে, বিশেষ করে মালদা, 2 দিনাজপুর, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার সব জায়গাতেই। বাংলাদেশেও উত্তরে 1-2 ডিগ্রি করে বাড়লেও দক্ষিণে বেশি বাড়বে। দক্ষিণে বরিশাল, খুলনা, সাতক্ষীরা, যশোরে 17, 18, 19-এ পৌঁছে যাবে তাপমাত্রা সকালে। ত্রিপুরাতেও কিন্তু 1-2 ডিগ্রি করে বাড়ছে, 14-15-র দিকে থাকবে। শিলচর 14 এবং আসাম জুড়ে মোটামুটি 13 থেকে 15-র মধ্যে থাকবে। এই হচ্ছে মঙ্গলবার থেকে তাপমাত্রাটা আবার বাড়তে আরম্ভ করবে। মঙ্গলবার দিন তাপমাত্রা বাড়লো, বেড়ে বুধবার আরও বাড়ছে। তারপরে বৃহস্পতিবার যদি আমরা দেখি, বৃহস্পতিবার মোটামুটি বেশির দিকেই থাকছে। বৃহস্পতিবার দুপুরে কিন্তু ভালো গরম থাকবে, দুপুর 1টা নাগাদ দেখুন 30-31-এর উপর তাপমাত্রা থাকবে। এদিকে শুক্রবার যদি আমরা যাই, তাহলে শুক্রবার থেকে আবারও কিছুটা তাপমাত্রা কমবে। শনিবার যদি দেখি, তাহলে শনিবারে তাপমাত্রা আর একটু কমে যাবে, এবং কমে গিয়ে দেখা যাচ্ছে যে এই কালকে শনিবার যেরকম, সেই পরের শনিবারও গিয়ে ওই একই রকম ঠান্ডাটা আবার ফিরে আসবে, উইকেন্ডে ঠান্ডা রিটার্নের মতো। এবং রবিবার 16। এছাড়া তারপরে যদি আবার দেখি আমরা, সোমবার থেকে আবার ঊর্ধ্বগামী হবে 17 তারিখ, যেটা 17 ফেব্রুয়ারি। তখন থেকে আবার তাপমাত্রাটা বাড়বে, এবং বেড়ে যেরকমটা এই সপ্তাহে চলছিল, আমাদের মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, সেরকমটা পরের সপ্তাহেও চলতে থাকবে। এবং তারপরে যে লাস্ট আপডেট পাচ্ছি, সেই আপডেট অনুযায়ী তাপমাত্রা আর কমার দিকে আমরা দেখছি না, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি। এবং সেই যে তারিখ হচ্ছে গিয়ে 18-র পরে মঙ্গল 20 তারিখ, বৃহস্পতিবার 20 তারিখ, বৃহস্পতিবার দুপুরে কিন্তু তাপমাত্রা একেবারে বেশ মোটামুটি থাকবে, খারাপ নয়। তার থেকে বড় কথা, এই বৃহস্পতিবার 20 তারিখে, 20 তারিখই তো হবে তাই তো, একবার আমরা বুধবার কত তারিখ, বুধবার 19, তার মানে 20 তারিখে, 20 তারিখে কিন্তু বৃষ্টি সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে এবং কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে থাকছে। বৃষ্টি ও বজ্রমুডে এসে আপনাদের দেখাই, এই বৃহস্পতিবার আর বুধবার রাতের পর থেকে বৃহস্পতিবার দিনকে দেখুন আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে আসবে বৃষ্টিটা বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, তারপর আংশিক মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বোলপুর, নলহাটি, তারপরে মালদা, বালুরঘাট। উত্তরবঙ্গে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আর বাংলাদেশেও লক্ষ্য করা যাচ্ছে যশোর, নারাইল, গোপীনাথপুর, মুকসুদপুর, অভয়নগর, এছাড়া সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, চররাজীবপুর, বাগমারা, বিশ্বম্বরপুর, এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে। বৃষ্টির পরিমাণটাও যদি আমরা দেখি, তাহলে বৃষ্টির পরিমাণটা খুব একটা খারাপ নয়। আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে বৃহস্পতিবার, যে জায়গাগুলো বৃষ্টি দেখালাম সেই জায়গাগুলো কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি দেখাচ্ছে। তার আগে বুধবার পর্যন্ত, মানে 19 তারিখ পর্যন্ত সেরকম কোনো বৃষ্টি দার্জিলিং ছাড়া আর কোথাও নেই। যেটুকু বৃষ্টি আছে সেটা 19 তারিখের পর আমাদের বাংলায় বৃষ্টি কিন্তু প্রবেশ করবে। তবে সেই বৃষ্টিটা ক্ষণস্থায়ী এবং খুব যে অতি ভারী বা ভারী সেরকম নয়, কিছু কিছু জায়গায় একটু বেটার বৃষ্টি দেখা যাবে, বিশেষ করে শান্তিপুর, কৃষ্ণনগর এই অঞ্চলটাতে, বাগুলা, রানাঘাট
মানে নদিয়া, মন্তেশ্বর, ভাতার, বর্ধমানের কিছু অঞ্চলে, কাটোয়া, পাটুলি, মেমারি, এই অঞ্চলগুলোতে একটু বেশি বৃষ্টি দেখা যাবে। সেরকম কিছুটা বীরভূম আর উত্তর মুর্শিদাবাদে একটু বেটার বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে কি বৃষ্টির পরিমাণ। এবার আমরা দেখে নিই যে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না। বৃষ্টি তো আমরা দেখেই নিলাম, নতুন ঘূর্ণাবর্তের পরিস্থিতি বঙ্গোপসাগর আর আরব সাগরে কোথাও লক্ষ্য করতে পারছি কি না সেটা দেখে নিয়ে আপডেটটা শেষ করব। তো সেক্ষেত্রে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে যেটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু না, কোথাও কোনো রকম সেই ঘূর্ণাবর্ত ছোট ছোট থাকছে হয়তো মোচড়, কিন্তু বড় কিছু হওয়ার সম্ভাবনা আপাতত নেই, আর হওয়ার এই সময় হয়ও না। আবার কোনো ভালো নিম্নচাপ বড় লেভেলের হতে হতে সেই মার্চ শেষে গিয়ে আমরা নিম্নচাপ দেখতে পারবো। এপ্রিল মেতে আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাড়বে, এবং মেতে তো ঘূর্ণিঝড় হয়ে থাকে, এবছরও হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।